দেখো এটা ভাঙ্গা ব্রিজ, এটা আগে মেন ওই পারের ব্রিজ ছিল পারাপার করার জন্য। দেখতে পাচ্ছ গাড়ি এক গিয়ার চালাতে হচ্ছে, দুই গিয়ার দেওয়া যাচ্ছে না, মানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে ভিউটা দেখো বাইরের, দেখো কত সুন্দর ভিউ আমাদের হোটেলের জানালা দিয়ে দেখা যাচ্ছে। আর একটু আগে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এখনও দেখা যাচ্ছে, আমার গোপ্রোতে হয়তো আসবে না। আর আমরা এখন রুম থেকে বেরোবো, আর আমাদের কফি কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের নারায়ণ দাদা কফি রেডি করে দিয়েছে। রেডি হয়েছে তো? না একদম হ্যাঁ রেডি, একদম রেডি। তো আমরা কফি খেয়ে দেই এখন এখান থেকে বেরোবো। আর আমাদের পারমিট কিন্তু হয়ে গেছে সিকিম যাওয়ার জন্য। তো তোমরা সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি লাচুং। তো আমাদেরকে সামনে পারমিট নিতে হবে, মানে পারমিটের জেরক্স আমাদেরকে দিয়ে দিয়েছে, তো অরিজিনালটা নিতে হবে। তো এখানে আমরা পারমিট নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ লাচুং 123 কিলোমিটার। আমাদের আস্তে আস্তে একটা সামনে দেখতে পাচ্ছ ওয়াটারফলস, আই লাভ ব্রো। তো এখানকারই একটা দাদা আমাদেরকে বলল যে জলের বোতল ক্যারি করা যাবে না, প্লাস্টিক, না হলে ফাইন করে দেবে। মানে হাফ লিটার 1 লিটারের বোতল নিয়ে যাওয়া যাবে না, 2 লিটার নিয়ে যেতে পারো, 2 লিটার নিয়ে গেলে ফাইন নেই। কেন জানি না, আমাকে এরকমটাই বললো যে 2 লিটারের ফাইন নেই, আবার 1 লিটারের ফাইন আছে। তো আমি বোতলটা এদিকে ফেলে দিলাম বলছি ডাস্টবিনে ফেললাম। কে বাইরে এসে ফাইন দেবে বলো। তো লাচুং যেতে যেতে আমাদের রাস্তার ধারে পড়লো পাইন বাগান, এই দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এখানে আমরা ফটোশ্যুট করলাম, মানে অনেকগুলো ফটো তুললাম। এই দেখতে পাচ্ছ এরা কিন্তু এখনো ফটো তুলতে ব্যস্ত, দেখতে পাচ্ছ। ওই জায়গাটা কত সুন্দর ভাই, এক্সট্রিম লেভেল ভাই, এক্সট্রিম লেভেলের। আসে ঘুরে যাও সিকিমে ভাই, সিকিমের মতো জায়গা নাই। এই দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, আজকে ভেঙেও গেছে। এই ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ আসছে, একদম পুরোটা একদম জল, নীল জল আর বড় বড় পাথর। আর দেখতে পাচ্ছ মানে জলটা কত সুন্দর, এই পাশে দেখতে পাচ্ছ। আর রাস্তা কিন্তু বেশিরভাগটাই এখন অফ রোড আসছে, মানে একটু আগে রাস্তা ভালো ছিল, এখন রাস্তাটা অতটা আর ভালো নেই। পুরোপুরিভাবে কিন্তু রাস্তার কাজ চলছে, আর কিন্তু পুরো ভেঙে শেষ। রাস্তার কাজ চলছে, রাস্তা কিন্তু পুরোটা খারাপ হয়ে গেছে। কত সুন্দর একটা ওয়াটারফলস সামনে। আর হলো এদিকে রাস্তা ঠিক করার জন্য দেখতে পাচ্ছ বড় বড় জিসিবি গাড়ি, বড় বড় মেশিন পত্র কিন্তু সব এনে রেখেছে। মানে সবসময় এগুলো থাকে এই সাইডে, পাহাড়ের সাইডে, মানে কখন ধস নামে বলাই যায় না, মেঘ ভাঙা বৃষ্টি কখন হয়, মানে সবসময় থাকে এই গাড়িগুলো ঠিক করার জন্য। আর আমি তো গুগল বাবাজির সাহায্যে যাচ্ছি, কারণ এদিকে আমি ফার্স্ট টাইম। তো যেতে যেতে আমাদেরকে এখানে আটকে দিল, জায়গার নাম আমি জানি না। তো রাস্তা রিপেয়ারিং হচ্ছে, সেই জন্য এখানে আটকে দিল। কারণ এই রাস্তাটা কিন্তু এই 1 তারিখে ওপেনিং হয়েছে, মানে 1 ডিসেম্বর ওপেনিং হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে কতটা জাম লেগে গেছে, মানে আমাদের বাইকগুলো এখানে রেখেছে। এই যে আমার FZ25 আর নারায়ণের দেখতে পাচ্ছ পুরো লাগেজে ভর্তি। তো বাইকগুলোকে এখান থেকে সামনে নিয়ে যেতে হবে, না হলে পরে আর বাইক আমি ঘোরাতে পারবো না। দেখতে পাচ্ছ কতটা ভিড় লেগে গেছে বাইকগুলোকে। আগে বাইকগুলো কই পারেনি, চলো এই বাইকগুলো চলে থেকে ঠান্ডা। A few moments later. ফুল ভিডিও করতে হবে, হ্যাঁ ভাঙা পুরো ঝর্ণা মনে করে দেখা। আগে এটা দেখতে পারে বুঝলো। দেখো গাছ, নীল জল। দেখো এটা ভাঙ্গা ব্রিজ, এটা আগে মেন ওই পারের ব্রিজ ছিল পারাপার করার জন্যে, মানে লাচুংয়ে যাওয়ার জন্যে। তো এটা একদম পুরো ভগ্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন নতুন করে এই যে ব্রিজ তৈরি করা হয়েছে,
সেই ব্রিজ দিয়ে এখন লাচুংয়ে পার হওয়া করা। দেখতেই পেলে যে আমরা কতটা মানে অফরোড করে এলাম, মানে আমার লাইফের ফার্স্ট টাইম বলতে পারো, মানে এরকম আমি খারাপ রাস্তায় কোনোদিন বাইক চালাইনি, মানে এবারই আমাদের ফার্স্ট টাইম। নয়ন ভাই কেমন লাগলো বল, আর কতটা ভয়ঙ্কর ভাই এক্সপিরিয়েন্স তো নতুন নিউ ছিল, হ্যাঁ। বাট সত্যি বলবো এত ভয় লাগছিল। ভাই তুই যে আসলি কিরকম লাগলো বল আগে? একদম পুরো লাদাখ লাদাখ ফিল হচ্ছে কিনা বল? হয়তো জানি না জীবনে কোনোদিন লাদাখ যেতে পারবো কিনা, কিন্তু ফিলটা একদম এখানে পাচ্ছি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি, তো দেখতে পেলে যে আমরা কতটা অফরোড করে এই জায়গায় এলাম। আরও আমাদের সঙ্গে অনেক দাদারা এসেছিল, এই সামনে দাঁড়িয়ে আছে। মানে এটা কিন্তু পুরো একদম ভেঙে গেছিলো, এই সামনে ব্রিজ, ওটা কিন্তু ব্রিজ ছিল, মানে এই দিক থেকে সোজা দিকে যেত। এটা এই রাস্তা যেই রাস্তা দিয়ে আমরা আসলাম, এটা কিন্তু সব টোটাল রাস্তাটাকে নতুন করেছে, এই দেখতে পাচ্ছ। আর জলের যে সাউন্ড আসছে, মানে এইটা কিন্তু তিস্তা নদী হয়। এটা তিস্তা নদী না রে? হ্যাঁ, এই তিস্তা নদীর জন্যই কিন্তু সব মানে উল্টাপাল্টা হয়ে গেছে। তো চলো এখন দেখি সামনের দিকে। আর বিশেষ করে আমার ক্যামেরা ব্যাটারি চার্জ আছে, চলে যাবে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, এটাই হলো মেন কারণ। তো চলো আবার অফরোড করা যাক। এইদিকে রাস্তাটা একটু ভালো আছে, মানে ওইদিকে রাস্তা বেশি অফরোড ছিল, এদিকে জায়গায় জায়গায় ভেঙেছে, এই দেখতে পাচ্ছ। মানে এইদিকে নিচে একদম ধসে চলে গেছে, কোনো কিছুই নেই। তো আমাদেরকে যদি একটু দিনের বেলা ছাড়তো তাহলে দেখাতে পারতাম যে রাস্তার ভিউগুলো কত সুন্দর সুন্দর আর কতটা অফরোড। এখন হয়তো তোমাদেরকে ঠিকমতো ভিউ দিতে পারছি না, কারণ আমাদেরকে ছাড়লো সেই 4টার দিকে, আর পাহাড়ে বুঝতে পারছো 4টা মানে সন্ধ্যা। এখন 4:54 বাজে, এখন দেখো সন্ধে কিন্তু হয়ে গেছে। আর এই সন্ধেবেলায় সিকিমে দেখতে পাচ্ছ গাড়ি 1 গিয়ার চালাতে হচ্ছে, 2 গিয়ারও দেওয়া যাচ্ছে না, মানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা রাস্তা খারাপ, মানে এত বড় বড় রাস্তার মধ্যে পাথর। যাই হোক, আমার বাইকটা তো ভালোভাবে টেনে দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, একদম সোজা উপরের দিকে ওঠাতে হচ্ছে, ভাবছো? কতটা অফরোড। আর রাত্রিবেলা বাইক চালাতে তো একটু প্রবলেম হয়, আর তার মধ্যে পাহাড়ে, মানে রাত্রি হয়নি, সন্ধেবেলা। দেখো গাড়ির আওয়াজ কেমন করছে। ভাগ্যিস আমি বাইকের 2টো টায়ারই চেঞ্জ করেছি, টায়ার চেঞ্জ না করলে হয়তো আমার আর সিকিম 0 পয়েন্ট পৌঁছানো হতো না। সত্যি বলছি, যদি আমি টায়ার চেঞ্জ না করতাম। যা হয় ভালোর জন্যই হয়। দেখতে পাচ্ছ কতটা কষ্ট করে ওঠাতে হচ্ছে, মানে আমি সামনের দিকে এগিয়ে বসে আছি যেন সামনের চাকাটা উপরের দিকে উঠে না যায়। তো রাস্তা যদি ভালো হতো তাও অতটা প্রবলেম হতো না, আমার রাস্তার মধ্যে পাথর মানে সব উঠে গেছে দেখতে পাচ্ছ, ওই জন্যই কিন্তু মানে বেশি প্রবলেম হচ্ছে বাইক চালাতে। তো যদিও আমার একটু ছোটো মোটো এক্সপিরিয়েন্স আছে বাইক চালানো পাহাড়ে, সেই জন্য চালিয়ে দিচ্ছি, দেখি কতদূর চালাতে পারি। কতদূর কি আমাকে চালাতে হবে, কারণ আমার পিছনে নয়ন আছে, ওর পাহাড়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স নেই। A few moments later. ঘুরতে বাজে 8টা, আর আমরা এখন এসে পৌঁছে গেছি লাচুংয়ে। এই দেখতে পাচ্ছ এই লাচুং, আমরা এই হোটেলটাতে আছি, খুব সুন্দর কিন্তু এই যে বেড। আর এই সাধন ভাই, কেমন আজকে অ্যাডভেঞ্চার হলো বল? সেরা সেরা না? একটু ভয়ও লাগছিল না? হ্যাঁ, মানে রাস্তাটা এত ভয়ঙ্কর ছিল কি বলবো, মানে এই বন্যার কারণে, মানে কয়েকদিন আগে বন্যা হয়েছিল, তো বন্যার কারণে সব পাহাড়গুলো ভেঙে গেছে, নতুন রাস্তা হলো। তো সেই রাস্তাতে প্রথম আমরা এলাম, মানে এতটা ভয়ঙ্কর ছিল আর কি বলবো। এই দেখতে পাচ্ছ আমাদের হোটেলটা, সবাই কিন্তু নিচে গেছে, তো নিচে আমি একটু পরে যাচ্ছি। তো একটু এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখন রুম লক করে নিচে যাচ্ছি। তো চলো নিচে যাই, নিচে বনফায়ার হবে নাকি শুনলাম, চলো। তো আমরা ওখানে আগুন তাপিয়ে এখন ডিনারের জন্য এসে পড়েছি, এই দেখতে পাচ্ছ সবাই একসঙ্গে বসছি। আর আমাদের সঙ্গে 2টো দাদা অ্যাড হয়ে গেছে, আমাদের ডিনার রেডি হচ্ছে।